আহমিয়াতুত তাফসীর, তাফসীর এর গুরুত্ব। লা শাক্কা আন্না ইলমা তাফসীরিল কুরআন মিনাল উলুমিল মুহিম্মাহ আল্লাতী ইয়াজিবু আলাল উম্মতি তাআল্লুমাহা। এতে কোনো সন্দেহ নেই যে তাফসীরে কুরআন মিনাল উলুম আল মুহিম্মাহ, কোরআনে কারিমের তাফসীর জানা, কোরআনে কারিমের তাফসীরের জ্ঞান অর্জন করা একটা গুরুত্বপূর্ণ ইলম, গুরুত্বপূর্ণ জ্ঞানের, গুরুত্বপূর্ণ ইলমের একটা অংশ। আল্লাতী ইয়াজিবু আলাল উম্মাহ, যেই ইলম অর্জন করা, যেই জ্ঞান অর্জন করা মুসলিম উম্মার জন্য আবশ্যক, মুসলিম উম্মার জন্য ওয়াজিব। ওয়াকাদ আওজাবা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাল উম্মাহ ফাহমাল কুরআন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের প্রতি আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন ফাহমাল কুরআন, কোরআনকে বুঝা। ফাহমাল কুরআন ওয়া তাদাব্বুর মাআনিহি, এবং তার অর্থের তাদাব্বুর করা, বুঝ, জ্ঞান অর্জন করা। হ্যাঁ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আবশ্যক করেছেন। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন বুঝে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে? তাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে? ওয়াকালা তাআলা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে অবতীর্ণ করেছেন যেটা মুবারাক, বরকতময়। লিয়াদাব্বারু আয়াতি, যেন তারা তার আয়াতসমূহ সম্পর্কে কি করে? গবেষণা করে, বুঝে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানী সম্প্রদায় রয়েছে তারা যেন এটা দিয়ে উপদেশ গ্রহণ করে। ফাকাদ হাসাতিল আয়াতান, এই দুটি আয়াত উদ্বুদ্ধ করে, উৎসাহ প্রদান করে আলা তাদাব্বুরিল কুরআন, কোরআনকে তাদাব্বুর করা, কোরআনকে বুঝা, গবেষণা করা। তাদাব্বুর, এবং তাদাব্বুর হচ্ছে হুয়া তাআম্মুল, এটা হচ্ছে খুব গভীরভাবে বিশ্লেষণ করা, গবেষণা করা। ফিল আলফাজ লিল উসুল ইলা মাআনিহা, তার অর্থ বুঝার জন্য, অর্থ বুঝতে, অর্থ বুঝার যে চূড়ান্তভাবে বুঝার যে পৌঁছার জন্য এটা গবেষণা করা। ওয়াহাদা ইন্নামা ইয়াকুনু বিমারিফাতি তাফসীরিহি, আর এটা কিভাবে বুঝতে পারবে? এটা হবে কিভাবে? ইন্নামা ইয়াকুনু বিমারিফাতি তাফসীরিহি, এটা হতে পারে তার তাফসীর জানার মাধ্যমে। ক্বালা শাইখুল ইসলাম ওয়া তাদাব্বুরুল কালাম বিদুনি ফাহমি মাআনিহি লা ইউমকিন, এই কালামকে তাদাব্বুর করা বিদুনি ফাহমি মাআনিহি, তার অর্থ বুঝা ছাড়া সম্ভব না। অর্থ বুঝা ছাড়া কি না? তাদাব্বুর করা, তাদাব্বুর এটা উপরের লেভেলের। আগে অর্থ বুঝা, তারপরে এটাকে তাদাব্বুর করা, বুঝ কি বলছে, সেখানে কি হুকুম আহকাম দিচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, এর সিয়াক সাবাক কি, এই বিষয়টা বোঝার জন্য তোমাকে আগে কি করে লাগবে? এখানে অর্থ জানা লাগবে। ওয়াকাদ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করেছেন উলাইকাল্লাযীনা লা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওই সমস্ত ব্যক্তিদের নিন্দা করেছেন যারা কোরআনকে তাদাব্বুর করে না, কোরআনকে বুঝতে চায় না। ওয়া আশারা ইলা আন্না যালিকা মিনাল আতফাল, এবং আল্লাহ তাআলা পূর্বের আয়াতে বলছেন, ইশারা দিচ্ছেন যে তাদের অন্তরে কি তালা বদ্ধ করা, মোহর মেরে দেওয়া, এটার ইশারা দিচ্ছেন আলা কুলুবিহিম। তারপরে ওয়া আদামি উসুলিল খায়র ইলাইহা, এবং যারা কোরআন বুঝে না এরা কি কল্যাণের দারাজা পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতাবা কুল্লা কওম, আল্লাহ তাআলা প্রত্যেকটা কওমকে সম্বোধন করেছেন বিমা ইয়াফহামুনাহু, যে তারা এটা বুঝবে। হ্যাঁ, ওয়ালিযালিকা আরসালা কুল্লা রাসূলিন বিলিসানি কওমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাসূলকে প্রেরণ করেছেন তাদের স্বজাতীয় ভাষার, ওই জাতির কাছে, প্রত্যেকটা জাতির যেই ভাষাতে, সেই ভাষাতেই রাসূল প্রেরণ করেছেন। ওয়া আনজালা কিতাবাহু বিলুগাতিহিম, এবং তার কিতাবকে তিনি নাজিল করেছেন তাদের ভাষায়, তাদেরই ভাষায়। যেই কওমে পাঠিয়েছেন নবী, ওই কওমের ওই ভাষাতেই নবী পাঠিয়েছেন, এবং তাদের কিতাবকেও সেই তাদের ভাষাতেই পাঠিয়েছেন। ওয়াকাদ নাযালাল কুরআনুল কারীম, এবং কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, হ্যাঁ, আরবি স্পষ্ট সুস্পষ্ট আরবি ভাষায়। ফি ওয়াক্তিন বালাগা ফীহিল আরব,
আল গায়া, আল গায়াতা ফিল ফাসাহাতি ওয়াল বালাগা, এমন একটা সময় যেই সময় আরবরা পৌঁছেছিল যে ফাসাহাত এবং বালাগাতের সর্বোচ্চ শিখরে, চূড়ান্ত লেভেলে যখন আরবরা পৌঁছে গিয়েছিল, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন। ওয়া কানা সাহাবা ইয়ারিফুনা যাওয়াহিরাহু ওয়া আহকামাহু, এবং সাহাবায়ে কেরামরা কোরআনের বাহ্যিক যে হুকুম আহকাম, তার অর্থ সবটাই বুঝেছিলেন। ওয়া আহকাম, এবং তার হুকুম আহকাম সবকিছু তারা বুঝেছিলেন। আম্মা দাকাইক মাআনিহি, এবং তার সূক্ষ্ম অর্থ, ওয়া হাকাইক তা'বিলিহি, এবং তার তা'বিলের হাকিকত, এই সবটা ফাইন্নামা কানা ইয়াজহারু লাহুম, এই সবটাই তাদের কাছে প্রকাশ্যমান ছিল, সবটাই তারা বুঝতেন, জানতেন, গবেষণা করতেন। বাদাল বাহসি ওয়াত তাআম্মুল, কেন এটা কিভাবে অর্জন হয়েছে? গবেষণার পর বাহাস করছে, তাআম্মুল করছে, গবেষণা করছে, বিশ্লেষণ করছে, বুঝার চেষ্টা করেছেন তারা, তারপরে তাদের কাছে এটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। ওয়া আম্মা মা কানা ইয়াখফা আলাইহিম মিনহু, সাহাবায়ে কেরামদের কাছে যখনই কিতাব, যখন তাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে, যখন তারা বুঝতে পারেনি, যখন তাদের কাছে ইশকাল লেগেছে যে এটা আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে, আও ইশকালু আলাইহিম ফাহমা, যখনই তাদের কাছে ইশকাল লেগে গেছে, এর বুঝটা, ফাইন্নাহুম কানু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই তারা এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন। ফাইযা কানা সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম ইয়াহতাজুন, দেখো সাহাবায়ে কেরামরা যেখানে প্রয়োজন বোধ করেছেন বুঝার জন্য, ইলা তাফসীর ওয়া তাওদীহ, তাফসীর বুঝার জন্য এবং তাওদীহ করার জন্য, স্পষ্ট বুঝার জন্য, মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যদি তারা খাঁটি আরব হওয়া সত্ত্বেও যদি তারা রসুলের কাছে বুঝার প্রয়োজন অনুভব করে, তাহলে তো আমরা হলাম বাঙালি, আমরা অনেকে উর্দি, অনেকে হিন্দি, অনেকে ইংরেজি, তো আমাদের কি সেই বুঝার প্রয়োজন বোধ করে না? অবশ্যই করে। ওহুম আল আরবুল খুল্লাস, তারা তো হচ্ছে খাঁটি আরব। আল্লাযীনা ওয়াসালুল গায়া, যারা সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল, ফিল ফাসাহাতি ওয়াল বালাগা, ফাসাহাত এবং বালাগাতে। ফাইন্নানা আশাদ্দু হাজাতিন ইলা তাফসীর, তাহলে আমরা তো তাদের চাইতে আরো বেশি মুখাপেক্ষী তাফসীর বোঝার ক্ষেত্রে। আম্মা কানু মুহতাজিনা ইলাইহি, তারা যেমন প্রয়োজন বোধ করেছে, তারা খাঁটি আরব হওয়া সত্ত্বেও যদি তাদের কোরআন বুঝার জন্য এত প্রয়োজন বোধ হয়, তাহলে আমরা যারা অনারব, যারা আরবি কিছু বুঝি না, তাহলে আমাদের তাফসীর বুঝার জন্য কতটা জরুরি। ইকুসুরিনা আনহুম ফিল ইলমি বিল লুগাহ ওয়া আসালিবিহা, আমাদের স্বল্পতা অনেক, আরবি ভাষা আমরা বুঝি না, আমাদের আরবি ভাষার উসলুব, তার গায়া, এটা, এবং তার আরবি ভাষার ফিল ইলমি বিল লুগাহ ওয়া আসালিবিহা ওয়াল বালাগা, এবং বালাগাত আমরা বুঝি না, ওয়াল বালাগা ওয়া আসরার, ফিল ইলমি বিল লুগাতি ওয়া আসালিবিহা ওয়াল বালাগাতি ওয়া আসরারিহা, এবং আরবি ভাষার বালাগাতকে আমরা বুঝি না। ওয়াল ইলমু বিআসবাবিন নুজুল, এবং আমরা জানি না, আমরা ফিল ইলমি বিআসবাবিন নুজুল, সাবাবে নুজুল সম্পর্কে আমরা জানি না, আসবাবে নুজুল সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ওয়াল ফিকহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আমরা বুঝি না। মারিফাতুল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম আমরা বুঝতে পারি না। ওয়ান নাসিখ ওয়াল মানসুখ, নাসিখ মানসুখ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। ওয়াল মুহকাম ওয়াল মুতাশাবিহ, মুহকাম কোনটা, মুতাশাবিহ কোনটা, সুতরাং আমরা তো এটা জানি না। আমরা না জেনে যদি তারা খাঁটি আরব হয়ে, আরবের তারা সর্বোচ্চ শিখরে, আরবি সাহিত্যের সেই সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছে যদি তারা তাফসীর বুঝার জন্য এতটা মুখাপেক্ষী হয়, তাহলে আমরা যারা নাসিখ মানসুখ জানি না, মুহকাম মুতাশাবিহ জানি না, হালাল হারাম জানি না, ফিকহ ফিদ্দীন জানি না, আসবাবে নুজুল জানি না, তাহলে আমাদের তাফসীর এর জ্ঞান অন্বেষণ করা, বুঝা, জানা আমাদের জন্য কতটা জরুরি। কথা কি বুঝে আসছে? তাহলে তাফসীরের গুরুত্ব হচ্ছে অনেক বেশি, যদি আমরা কোরআনের মুহকাম মুতাশাবিহ এবং কি বিধান দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বুঝার জন্য তাফসীরের জ্ঞান অর্জন করা, এর গুরুত্ব হচ্ছে অপরিসীম। আল্লাহ তাআলা আমাদেরকে
তাফসীরের প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।